আসসালামু আলাইকুম। খাবার পর বুকে জ্বালাপোড়া, পেট ফুলে যাওয়া, বমি বমি ভাব, যাকে আমরা বলি যে গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস ইত্যাদি। মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ অথবা জার্ড। আজকে আমি এই গ্যাসের সমস্যা কেন হয়, কি কি কারণ আছে এবং কি কি নিয়ম মেনে চললে এই গ্যাসের সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি যে আমাদের গ্যাসের সমস্যা অথবা গ্যাস্ট্রিকের সমস্যা কেন হয়। আমরা খাবার খাওয়ার পর পরিপাকের জন্য পাকস্থলী থেকে অ্যাসিড নিঃসরিত হয়। অ্যাসিডটা খাবারের সাথে মিক্সড হয়। নিয়ম হচ্ছে এই অ্যাসিড মিশ্রিত খাবারটা নিচের দিকে নেমে যাওয়া, কিন্তু কোনো কারণে যদি এই খাবারটা নিচের দিকে না নেমে গলার দিকে অথবা আমাদের খাদ্যনালীর দিকে উপরের দিকে চলে আসে, তাহলে মূলত এই গ্যাসের সমস্যা বা বুকের জ্বালাপোড়াটা আমাদের হয়ে থাকে। এই যে অ্যাসিড মিশ্রিত খাবার উপরের দিকে চলে আসার কারণে আমাদের বুকের জ্বালাপোড়া হচ্ছে, যেটাকে আমরা বলতেছি যে গ্যাস্ট্রিকের সমস্যা অথবা গ্যাসের সমস্যা। এর কারণ কি কি? কারণগুলোর মধ্যে প্রথম হচ্ছে খাদ্যে ভেজাল, ফাস্ট ফুড, প্রসেসড ফুড, এনার্জি ড্রিঙ্কস এগুলা বেশি পরিমাণে খাওয়া এবং খাবারের অনিয়ম করা। সকালে খাবার দুপুরে, দুপুরে খাবার রাতে, এভাবে যদি খাবারের অনিয়ম চলতে থাকে তাহলে এই গ্যাসের সমস্যা হওয়ার চান্স অনেক বেশি থাকে। দ্বিতীয়ত, যদি ওজন বেশি থাকে, গর্ভবতী হলে এই গ্যাসের সমস্যা হতে পারে, কারণ বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হয় তখন পাকস্থলীর উপরে চাপ পড়ে এবং খাবারটা উপরের দিকে চলে আসতে চেষ্টা করে। চতুর্থ, যদি আপনি চা, কফি, তামাক, বিড়ি, সিগারেট, অ্যালকোহল এগুলা অধিক পরিমাণে খেতে থাকেন। বিড়ি সিগারেট খেলে যেটা হয় সেটা হলো খাদ্যনালীর নিচে পাকস্থলীর উপরে যে একটা স্ফিংক্টার থাকে, যেটা খাবারটাকে পাকস্থলী থেকে উপরের দিকে আসতে দেয় না, সেটা নরম হয়ে যায়, খাবারটা সহজে পাকস্থলী থেকে গলার দিকে চলে আসে, যে কারণে গ্যাসের সমস্যাটা হয়। পঞ্চম, কিছু ওষুধ যেমন হার্টের ওষুধ, অ্যাসপিরিন খেলে জ্বালাপোড়া হতে পারে। ব্যথার ওষুধ, যেটাকে কমন ভাষায় আমরা বলি NSAID, এগুলা খেলে আপনার গ্যাসের সমস্যা হতে পারে। এগুলা খেলে যদি আপনার খুব বেশি গ্যাসের সমস্যা হয় তাহলে আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। ষষ্ঠ, একটা হার্নিয়া আছে যেটাকে বলা হয় হায়াটাস হার্নিয়া। এই হার্নিয়াটা হলে আমাদের পাকস্থলীর উপরের কিছু অংশ ডায়াফ্রাম দিয়ে আমাদের থোরাসিক কেজ অথবা বক্ষ গহ্বর বা বুকের খাঁচার মধ্যে চলে আসে, যে কারণে এই গ্যাসের সমস্যাটা হয়। এখন আসুন কি কি নিয়ম মেনে চললে গ্যাসের সমস্যা থেকে, গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আমরা বাঁচতে পারি। বাড়িতে বসে 6টি নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে এই গ্যাসের সমস্যা থেকে আমরা বাঁচতে পারবো। প্রথমত, পেট ভরে খাবেন না, অর্থাৎ গলা অবধি খাবেন না, কারণ গলা অবধি খেলে সহজেই এই অ্যাসিড মিশ্রিত খাবার আমাদের গলার দিকে চলে আসবে, আপনার গ্যাসের সমস্যা হবে। দ্বিতীয়ত, চা, কফি, অ্যালকোহল, স্মোকিং এগুলো পরিহার করার চেষ্টা করবেন। তৃতীয়ত, নিয়ম করে খাবার খাবেন, সকালেরটা সকালে, দুপুরেরটা দুপুরে, রাতেরটা রাতেই খাবেন। চতুর্থ, খাওয়ার পর সাথে সাথে ঘুমাতে যাবেন না। মিনিমাম ঘুমাতে যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে আপনি খাবারটা খেয়ে নেবেন। খাওয়ার পর যদি সাথে সাথে আপনি ঘুমাতে চলে যান তাহলে পাকস্থলী থেকে অ্যাসিড মিশ্রিত খাবারটা আমাদের গলার দিকে চলে আসতে পারে এবং আপনার অ্যাসিডের সমস্যা হতে পারে। পঞ্চম, যদি আপনার ওজন বেশি থাকে তাহলে অবশ্যই ওজন কমানোর চেষ্টা করবেন, নিয়মিত ব্যায়াম করবেন। ষষ্ঠ, ফাস্ট ফুড, এনার্জি ড্রিঙ্কস, প্রসেসড খাবার, অতিরিক্ত তেলে ভাজা খাবার, ভেজাল খাবার এগুলা বাদ দেওয়ার চেষ্টা করবেন। এখন আসুন যে আমার গ্যাসের সমস্যা কি কি লক্ষণ দেখা দিলে দ্রুত আমাকে ডাক্তার দেখাতে হবে, যে লক্ষণগুলো থাকলে আমার খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। লক্ষণগুলো কি কি? 6টা লক্ষণ। প্রথম, কোনো কারণ ছাড়াই অতিরিক্ত ওজন কমে যাচ্ছে। দ্বিতীয়,
রক্ত শূন্যতা দেখা দিচ্ছে। তৃতীয়, বারবার বমি হচ্ছে। চতুর্থ, বমির সাথে রক্ত যাচ্ছে অথবা কালো পায়খানা হচ্ছে। পঞ্চম, খাবার খাওয়ার পর খাবারটা গলার মধ্যে আটকে যাচ্ছে এরকম মনে হওয়া অথবা খাবারটা গিলতে পারছেন না এরকম মনে হওয়া। ষষ্ঠ, পেটের মধ্যে চাকার মতো কিছু আছে এরকম মনে হওয়া। এই 6টা লক্ষণ যদি আপনার দেখা দেয়, আপনি দ্রুত একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিন।